নমস্কার বন্ধুরা, কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়া গ্যাসের চুলায় আজকে আমি আপনাদের খুবই মুচমুচে সুস্বাদু চিকেন প্যাটিস তৈরি করে দেখাবো। এই রকম ভাবে আপনারা বাড়িতে খুবই সহজে চিকেন প্যাটিস তৈরি করতে পারবেন। আর এগুলো খেতে কিন্তু বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ, দিয়ে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমাদের ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন। আমাদের এই প্যাটিসটা তৈরি করার ক্ষেত্রে একটু ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, তার জন্য তেলটা একটু বেশিই লাগবে। ময়ামটা ভালোভাবে দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালোভাবে আপনারা দেবেন ততই কিন্তু এই প্যাটিসটা খেতে খাস্তা হবে। তারপরে অল্প অল্প করে জল ছিটিয়ে ভালোভাবে একটা ডো মেখে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একবারে বেশি জল দিইনি, অল্প অল্প করে জল দিয়েছি আর একটা ডোয়ের মতন করে মেখে নিয়েছি। ঠিক এই রকম ভাবে আমাদের একটা ডো মেখে নিতে হবে। এখন আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখুন, পুরটাকে আমি তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি, একদম সলিড পিস। ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। ভালোভাবে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে একটু সময় আমাদের নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে আরেকটু ভালোভাবে ভাজা হয় তার জন্য এখানে আলুর মধ্যে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আলু আর পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কুচি করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কুচি করে কেটে রাখা রসুন, দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন লঙ্কার পরিমাণটা আপনারা সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে বাচ্চাদের জন্য যদি তৈরি করে থাকেন লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিকেন মশলা। এখন সমস্ত মশলাগুলোকে একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমাদের বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার আগে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে সমস্ত মশলাগুলোর সাথে আর আলুগুলোর সাথে চিকেনটাকে দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় আমাদের কষিয়ে নিতে হবে আর ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে আরও বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটার থেকে কিন্তু এখনই তেল ছাড়তে আরম্ভ করেছে, মানে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রকমভাবেই কিন্তু আপনাদের এই পুরটাকে রেডি করে নিতে হবে। সামান্য পরিমাণে আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে আলু আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে আমি পুরটাকে রেডি করে নিয়েছি এইখানে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব। আমরা
আমরা চিকেন প্যাটিসের পুরটাকে ভেতরে দেব, তার জন্য এখানে আলুগুলো আস্ত আস্ত থাকলে চলবে না। তার জন্য একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে দেওয়ার পরে একবার ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। চিকেন প্যাটিসের জন্য পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এইখানে দেখুন আমি ময়দাটাকে আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটাকে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম রেস্টে। এখন একবার হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে। ময়দার ডোটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এখন ময়দার ডোটার থেকে আমি লেচি করে কেটে নেব। সমস্ত লেচিগুলোকে আমি এক এক করে কেটে নিয়েছি। এখন আমি প্যাটিসটা তৈরি করব। কি করে তৈরি করছি আপনারা একবার ভালোভাবে দেখুন। একবার দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সামান্য পরিমাণে একটুখানি ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে আপনাদের রুটির মতন করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে একদম পাতলা করে রুটির মতন করে বেলে নিয়েছি। যতটা পাতলা আপনারা করতে পারবেন ঠিক ততটাই পাতলা করে এইরকম ভাবে আপনাদের বেলে নিতে হবে। একই রকম ভাবে আমি আরেকটাকে বেলে নেব। বন্ধুরা, প্যাটিসটা খাওয়ার সময় প্যাটিসের যে লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু খুবই পাতলা থাকে। আর যতটা পাতলা করে আপনারা বেলে নিতে পারবেন প্যাটিসটার লেয়ারগুলো কিন্তু ঠিক ততটাই পাতলা করে তৈরি করা যাবে। আর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন আমি আরেকটাকে বেলে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোর থেকে লেয়ারটা তৈরি করে নেব। কি করে লেয়ার তৈরি করছি সেটা আপনারা দেখুন। প্রথমে একটা পাতলা করে রুটির মতন করে বেলে নেওয়ার পরে উপরে অল্প সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এখন একটা ছাঁকনির মধ্যে সামান্য পরিমাণে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারের গুঁড়োটাকে উপর থেকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি রুটিটার উপরে। এখন তার উপরে আরেকটা পাতলা রুটি আমি দিয়ে নেব, যেগুলোকে আমি আগের থেকে বেলে রেখে দিয়েছিলাম। পাতলা রুটিটাকে ভালোভাবে চার কোণার থেকে আমাদের একদম টান টান করে নিতে হবে। তারপরে তার উপরে আবার সামান্য পরিমাণে তেল লাগিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিয়ে দিতে হবে। ভালোভাবে হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে তারপরে মাখিয়ে নিতে হবে চারপাশ থেকে। তারপরে আরও এরকমভাবে একই রকম প্রসেস আমাদের বারবার করে নিতে হবে। এই রকমভাবেই কিন্তু লেয়ারটা তৈরি করে নিতে হবে। লাস্ট লেয়ার দেওয়ার পরে তারপরে বেলান দিয়ে ভালো মতন করে আমাদের বেলে নিতে হবে। যতটা সম্ভব পারবেন ততটা পাতলা করে নেবেন আর ভালোভাবে বড় করে বেলে নেবেন। তারপরে চার কোণার থেকে যে এক্সট্রা থাকবে সেগুলোকে আমাদের বাদ দিয়ে নিতে হবে। আপনারা যে কোনো রকম শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এখানে 3 কোণার মতন শেপ দিয়ে তৈরি করছি। আর এই যে দেখুন, প্রথমে চার কোণার থেকে বাদ দিয়ে চৌকো শেপটা করে নিয়েছি। তারপরে এইরকমভাবে আমি প্রথমে লম্বালম্বিভাবে তারপরে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আর দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। ভালোভাবে এরকম চৌকো করে শেপ দেওয়ার পরে তারপরে আমাদের আরেকবার পাতলা করে বেলে নিতে হবে। আপনারা সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার উপর থেকে ছিটিয়ে নিতে পারেন। পাতলা করে একটুখানি বড় করে বেলে নেওয়ার পরে মাঝখানে আমরা যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পরে চারপাশ থেকে আমাদের আটকে নিতে হবে। চারপাশ থেকে আটকে নেওয়ার সময় আপনারা অল্প সামান্য পরিমাণে একটুখানি আঙুলের মাথায় জল লাগিয়ে নিতে পারেন, অথবা এইরকমভাবে ময়দা আর জল দিয়ে একটা পেস্টের মতন তৈরি করে নিতে পারেন। সেইটাকে এইরকমভাবে দিয়ে তারপরে দেখুন আমি কেমনভাবে আটকে নিচ্ছি। ঠিক এইরকমভাবেই আপনাদের আটকে নিতে হবে। এইরকমভাবে আমি সমস্ত প্যাটিসগুলোকে তৈরি করব আর তৈরি করে রেডি করে নেব। একটা প্যাটিসকে আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। একই রকমভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। সমস্ত প্যাটিসগুলোকে আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে। তেলটা অনেক বেশি কিন্তু গরম করা যাবে না। তেলটা মিডিয়াম হিট হয়ে গেলে তারপরে তেলের মধ্যে ছেড়ে একে একে আমাদের
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে আমাদের প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে, আর প্রথমেই কিন্তু উল্টানো যাবে না। এক পিঠ ভালোভাবে ভাজা হবে, তারপরে দেখবেন এমনি লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসছে। তারপরে অপর পিঠ উল্টে দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে আমাদের ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি এক এক করে দুটো ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে আস্তে আস্তে আমাদের ভাজা হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো কিন্তু এক পিঠ মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দুই পিঠ লাল লাল করে ভেজে নেব। প্যাটিসগুলোকে এক পিঠ ভাজা হলে তারপরেই আপনারা উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেবেন। সুন্দরভাবে এপিট ওপিট করে লালচে করে ভেজে নেওয়ার পরে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে আমি ঝরিয়ে নেব। একই রকমভাবে বাকি সমস্ত প্যাটিসগুলোকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত প্যাটিসগুলোকে আমি একই রকমভাবে ভেজে তৈরি করে নিয়েছি। কোনো রকমভাবে মাইক্রোওয়েভ ছাড়া এই রকমভাবে আপনারা একদম মুচমুচে দোকানের মতন চিকেন প্যাটিস বাড়িতে তৈরি করতে পারবেন। রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।